আমার এক্সপেকটেশনই ছিল বেশি দাম হবে, সো ইয়া। এখানে পাইকারি নাম দিয়ে এখন মানে খুচরার ভাব দাদা করতেছে ওরা। দাম একটা দুটা জায়গায় জিজ্ঞেস করছি, ঠিকঠাক মনে হয়েছে, অত বেশিও না অত কমও না। দাম তো অফকোর্স সবসময় ঈদের বাজার, সো ইটস এ চান্স ফর দ্য বিজনেসম্যান, ইউ নো। আজ পবিত্র মাহে রমজান, আমরা অবস্থান করছি চট্টগ্রামের অন্যতম সর্ববৃহৎ পাইকারি বাজার টেরি বাজারে। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এই বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের পদচরণে মুখরিত এই পাইকারি কাপড়ের বাজার। জনগণ এই বাজারে এসেছে কাপড় ক্রয়ের জন্য। ঠিক রোজা 10টা কিংবা 15টা পর্যন্ত জনগণ এই বাজার থেকে কাপড় ক্রয় করবে, তারপরে এই বাজারের পরিস্থিতি কিছুটা সচ্ছল হবে। আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য খুব ভালো। আমাদের ব্যবসা বাণিজ্য এই থেকে আরো 10 রমজান পর্যন্ত ইনশাল্লাহ চলবে। এরপর আমরা তো এমনি তান কাপড় পাইকারি বিক্রি করি, তো তান কাপড় তো বেসিক্যালি 10 রমজান পর্যন্ত চলে। এরপর রেডিমেডের উপর যোগ হয় বেশি। এখন অবধি কিছু দেখি নাই, ওনার দোকান ফার্স্ট দোকান মাত্র আসে। প্রোডাক্টের রেঞ্জ ভালো, দেখে তো ভালো লাগছে, এখন দাম একটা দুটা জায়গায় জিজ্ঞেস করছি, ঠিকঠাক মনে হয়েছে, অত বেশিও না অত কমও না। দামটা মোটামুটি আমার কাছে একটু হাই মনে হচ্ছে আর কি। আমার কাছে একটু বেশি মনে হয়েছে, মানে যেহেতু মানে গজ কাপড় নিয়েছি ওই জন্য রিজনেবল কাপড় চোপড় দেখতে পারবো যখন আমরা ইয়াতে যাবো, শপিংয়ে যাবো, মানে রেডিমেড কাপড় কিনতে আসছে, অনেকগুলো আসছে। স্যাটিসফাইড আপনি? মোটামুটি স্যাটিসফাইড। যদি গজ কাপড়ের কথা বলি, অলওয়েজ টেরি বাজার তো আসলে সবসময় খুব ভালো একটা কালেকশন থাকে। আর থ্রি পিস আসলে আমি পার্সোনালি খুব বেশি স্যাটিসফাইড না, নট দ্যাট আপ টু দ্য মার্ক, স্টিল আই এম এক্সপ্লোরিং। দাম তো অফকোর্স সবসময় ঈদের বাজার, সো ইটস এ চান্স ফর দ্য বিজনেসম্যান, ইউ নো, টু রিপ দ্যাম অফ। সো একটু বেশি মানে অ্যাজ ইউজুয়াল, ইটস নট ভেরি সারপ্রাইজিং, বাট অ্যাজ ইউজুয়াল ভালোই দাম। এক্সপেকটেশন অনুযায়ী ভালো আছে। আমার এক্সপেকটেশনই ছিল বেশি দাম হবে, সো ইয়া। সৎ ব্যবহার করতে হবে কাস্টমারদের সাথে। হ্যাঁ, কাস্টমার যদি স্যাটিসফাই হয়, কিন্তু মূল্যটা মানে যাতে নাকি জবাই না করার মতো হয় মতো। এখানে পাইকারি নাম দিয়ে এখন মানে খুচরার ভাব দাদা করতেছে ওরা। বোট গেছে, মানুষ নেবে আর কি আমাদের থেকে। কালকে থেকে আশা করা যায় আর কি, মানে সেল বাড়বে। সেল আলহামদুলিল্লাহ আজকে একটু বেচা কম, প্রথম রমজান তো ওই জন্য আর কি। হ্যাঁ, মানুষজন ঘুমাইতেছে, বেচা বিক্রি একটু কম আজকে বসা। কত রোজা 15টা পর্যন্ত টেরি বাজারে বেচা বিক্রি হয় আর কি। আগের তুলনায় এখন ব্যবসা একেবারে কম, বুঝছেন? হ্যাঁ, আগের তুলনায় একটু কম। এবারে আশাবাদ কিরকম আপনারা? আশা করা যায় সামনে, আমরা তো চাইতেছি মনে হয় সামনে বেচা বিক্রি হবে, মানে আশা করতেছি আর কি শনিবার থেকে আমাদের বেচা বিক্রি হবে। এতদিন তো বোট গেছে, মানুষ একটু যা ঝামেলা ছিল ওইটা মনে করছি আর কি। আমরা মাল টাল তো তুলছি, আমরা আশা করতেছি শনিবার থেকে বেচা বিক্রি হবে। আমরা তো নতুন কালেকশন করছি তো আপনার এটা, সেই জন্য। আচ্ছা, মানুষজনের চাহিদা কিরকম দেখতে? চাহিদা আছে মোটামুটি, খারাপ না, নিচ্ছে মানুষজন মোটামুটি। এখন অব্দি আজকে সারাদিন কিরকম বিক্রি হচ্ছে? আজকে সারাদিন ধরেন না প্রায় 25-26 মতো বিক্রি করছি। আলহামদুলিল্লাহ। আপনার টার্গেট কত রেগুলার বিক্রি? এই তো 50-60 এরকম থাকে আমাদের। 50-60, তো ওইটা তো রাতে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্বাগতম জানাচ্ছি টেরি বাজার ব্যবসায়ী সমিতি। ঈদের বাজার, মা বোনেরা, ছেলে মেয়েরা সবাই বাজার এখানে টেরি বাজার থেকে করবে, কোনো রকমের সমস্যা নাই। আমরা টেরি বাজার ব্যবসায়ী সমিতি ক্রেতা সাজানোর জন্য, আমরা যানজট নিরসনের জন্য আমাদের এখানে স্পেশাল সিকিউরিটি আছে, পর্যাপ্ত পরিমাণ পুলিশ, মহিলা পুলিশ আছে। ইসলামপুরের পরে টেরি বাজার একটি বড় বাজার। আমরা ব্যবসায়ীদেরকে বলেছি যত সাশ্রয়ী দামে এখানে রাখা যায়। আমাদের মা বোনেরা, ছেলে মেয়ে, শিশু সবাই টেরি বাজার আসবে, বাজার করবে, এটা আমাদের একটি ঐতিহ্য। আমরা টেরি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিছু উপকমিটি করে আমরা এখানে যানজট, আইন শৃঙ্খলা, আর যাতে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ক্রেতা সাধারণ খুব স্মুথলি এখানে বাজার করতে পারে। ক্যামেরাম্যান সাকিবের সাথে আমি মেহেদি রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।